আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 14ই আগস্ট শুক্রবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, ভারী বৃষ্টি, ঝড় বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার উপকূলে আঘাত এনেছে শক্তিশালী বৃহৎ নিম্নচাপ। উত্তাল বঙ্গোপসাগর, 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত জারি। আজ রাতের মধ্যে উপকূল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় ও ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি আগামী শনিবার পর্যন্ত চলতে পারে মেঘ বৃষ্টির আনাগোনা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্ক বার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা এবং ঢাকা, রাজশাহী বিভাগে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 13ই আগস্ট বৃহস্পতিবার এবং আগামীকাল 14ই আগস্ট শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। বিরতির সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান বায়ুমণ্ডলের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে লঘুচাপ বা নিম্নচাপের বর্তমানে অবস্থান দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের নিকটবর্তী স্থানে অর্থাৎ কলকাতা এই অঞ্চলে। তবে এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে দমকা বাতাস প্রায় 50 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এর ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। গতকাল রাত থেকে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, মতিরাট, ফরিদগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। এখনো সেই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ ও আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। তবে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে এই মুহূর্তে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলছে। পাশাপাশি বাংলাদেশের বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এর আশেপাশ জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, পাবনা, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এর আশেপাশ জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে বর্তমানে। এরপরে দেখতে পাচ্ছি যে সন্ধ্যা 6টার পর থেকে রাত 8টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি দমকা বাতাস বয়ে যেতে পারে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে। এরপর রাত 10টা থেকে চলে আসার পর দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত এবং কোথাও কোথাও আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। তাই যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন এবং কলকাতা সংলগ্ন যে অঞ্চলে রয়েছে সেখানে কিন্তু পানি জমে যেতে পারে, সেই অনুযায়ী আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপর রাত 12টার পর থেকে পরের দিন রাত 3টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। 13ই আগস্ট বৃহস্পতিবার রাত 12টার পর থেকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 14ই আগস্ট দেখা যাচ্ছে শুক্রবার সকালের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হাতিয়া, সন্দ্বীপ, বর্ধমান, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, খেপুপাড়া, পটুয়াখালী, পাথরঘাটা, মিরহাজিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 14ই আগস্ট শুক্রবার সকালের দিকে। এরপর সকাল 9টার পর থেকে
বেলা 11টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, লালমোহন, যশোর, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি বরিশাল, মাঠবাড়িয়া, খেপুরা, লালমোহন, পিরোজপুর এর আশেপাশ জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর দুপুর 1টার পর থেকে বিকেল 3টা বা 4টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 14ই আগস্ট শুক্রবার বিকেল 4টার পর থেকে। এরপর রাত 10টা থেকে ভোর রাত 3টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আবারও মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, ফরিদগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে। 15ই আগস্ট শনিবার ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপটি কিন্তু ভারতের মধ্য ভারতের দিকে চলে যেতে পারে এবং এর অগ্রভাগে যে প্রভাব রয়েছে সেই প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 16 তারিখ পর্যন্ত। তারপর 17 থেকে 18 তারিখ দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এবং পরবর্তী সময় আবারও বঙ্গোপসাগরে একটি সৃষ্টি হতে পারে নিম্নচাপ। তবে সেই নিম্নচাপটি কতটা শক্তিশালী হতে পারে সেটা আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, খুলনা, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 70 থেকে 80% পর্যন্ত বা 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 48 ঘন্টার মধ্যে। এছাড়া চন্দ্রনগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 70 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, খেপুপাড়া, বরিশাল, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে এবং সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে মৌলভীবাজার, তারপর হচ্ছে মাধান, ময়মনসিংহ, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের রংপুর বিভাগের যে বর্ডার সংলগ্ন এলাকাগুলো রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আগামী 10 দিন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে। পরবর্তী সময়ে বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে, তবে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।